মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ সংলগ্ন ছন্নমাদার ও কোদালখেতি এলাকায় রবিবার লোকালয়ে দুটি বাইসনের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। বাইসনের আক্রমণে এক মহিলার মৃত্যু ঘটে ও এক ব্যক্তি গুরুতর জখম অবস্থায় নিশিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। বেশ কিছু চাষের জমিতে তাণ্ডব চালায় বাইসন দুটি। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা ও কোচবিহারের বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। বন দপ্তরের আধিকারিকরা জানান, বাইসন দুটিকে ট্রাঙ্কুলাইজ করেছে বনকর্মীরা। ক্ষতিগ্রস্তরা সরকারি নিয়ম মেনে আবেদন করলে সহায়তা করা হবে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। ऐसे ही बात होगी ना क्या है नहीं हाथ तक बात वही सीन पागल पीछे थोड़ी एक्सीडेंट ना भाई होगा মধ্যে খবরটা পেয়েছি। খবর পড়ার সঙ্গে সঙ্গে আমি নিশিগঞ্জ বাজারে চলে এসে আমার নিশিগঞ্জ ১ নম্বর অঞ্চলে বিভিন্ন বুথে যোগাযোগ করে কেউ বলছে ভুট্টা খেতে আছে, কেউ বলছে নদীর ধারে আছে। আমি বাজারে মোটামুটি ১টা পর্যন্ত বসেছিলাম, ঠিক আছে। তারপরে আমি বাড়ি যাওয়ার পথেই শুনলাম যে ২ নম্বর অঞ্চল থেকে বাইচান আমাদের ১ নম্বর জিপিতে প্রবেশ করে খোকোবাড়ি গ্রামে, ওখানে একজন বয়স্ক ভদ্রমহিলা রমণী সরকার নাম, তার ছেলে পুরস্কার বিক্রি করে, উনি গেট বন্ধ করতেছিল। ওই সময় গেটের ওই দিকেই যাইতেছিল, ওই সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাটাক করে ওখান থেকে নিশিগঞ্জ প্রাইমারি হাসপাতালে নিয়ে আসে, তারপরে কুচবিহার নিয়ে যাওয়া হয়তো নার্সিংয়ের গেটেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। যাই হোক, আমরা চাই না, কারণ মৃত্যু কামনা করি না, কিন্তু মৃত্যু তো এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। আমার রেঞ্জার অফিসারের সঙ্গে কথা হয়েছে, আমরা সরকারিভাবে যতটুকু হেল্প করার ওনাকে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করার চেষ্টা করছি। একজন তো আহত হয়েছে। হ্যাঁ, একজন আহত হয়েছে, সেও হসপিটালে আছে, যাতে উনিও যাতে সরকারি সুবিধা পায়, আমরা এটা চেষ্টা করব। আপনার নাম? আমার নাম রজনীকান্ত বড়ুয়া, নিশিগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান।